আমরা সাধারণত মৌমাছি পালনের ক্ষেত্রে যেটা করি, চাক থেকে আমরা মধুটাকে ঝেড়ে নিয়ে মধু নিষ্কাশন যন্ত্রে ঝেড়ে নিয়ে তারপর সেটাকে প্রসেসিং করে বোতলজাত করে আমরা বিক্রি করি। কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে কনজিউমারদের মধ্যে একটা সন্দেহ থাকে যে আদৌ সেই মধু আসল কিনা, তার মধ্যে কোনো ভেজাল আছে কিনা। তো সেই কারণে আমরা তাদের সেই সন্দেহ নিরসন করার জন্য আমরা তাদের বাড়িতে যাতে এই চাক শুদ্ধ মধুটা চাকের মধ্যে সিল অবস্থাতেই যাতে সেই মধুটা পৌঁছে যায়, সেরকমই আমরা একটা ব্যবস্থা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করছি। এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারি কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে একটা ছোট্ট একটা প্রজেক্ট 1 বছরের, সেই প্রজেক্টের আমরা আর্থিক সহায়তায় আমরা এই প্রজেক্টটা নিয়েছি। প্রজেক্টটার নাম হচ্ছে কোম হানি প্রোডাকশন, অর্থাৎ চাক মধু তৈরি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু মডিফাইড ফ্রেম আমরা ব্যবহার করছি, যেখানে আমরা বিভিন্ন আকৃতির গোল চৌকো বিভিন্ন আকৃতির এই ছোট ছোট ফ্রেমকে আমরা ডাইরেক্টলি এখানে মধু জমানোর জন্য আমরা ব্যবহার করছি। পরবর্তীতে এই ফ্রেমগুলোকে আমরা চাক সমেত বের করে নিয়ে তাকে প্যাকেটজাত করে আমরা কনজিউমারের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। এক্ষেত্রে বাড়িতে তারা এই চাকগুলোকে সরাসরি সেখান থেকে চিপে মধু বা নিষ্কাশন করে মধুটাকে তারা বের করে তারা খেতে পারবেন, এবং যে মধুটা যে মোমটা পড়ে রইল সেই মোমটাকে কিন্তু খুব সহজেই তারা মোমবাতি বা বিভিন্ন দ্রব্যাদি তৈরি করতে তারা ব্যবহার করতে পারে। তো যে মধুটা তারা পাবেন এখান এই চাক থেকে, সেটা কিন্তু একদম 100% খাঁটি। এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল করার কিন্তু কোনো রকম সুযোগ নেই। দামটা তো অনেক বেশি পড়বে। অবশ্যই খাঁটি জিনিসের দাম তো একটু বেশি পড়বে, কারণ এইটা তৈরি করার জন্য কিন্তু একটু মৌমাছি পালকদের একটু কষ্ট একটু বেশি করতে হবে। তাদের বেশ কিছু পদ্ধতি তাদেরকে ফলো করতে হবে, যেটা সাধারণভাবে তারা ফলো করেন না। কিন্তু এতে সুবিধা যেটা হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল মেশানোর কিন্তু সুযোগ মাঝখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেই সুযোগ পাবেন না। সুতরাং খাঁটি মধু তারা যদি সংগ্রহ করতে চান, এই পদ্ধতির মাধ্যমে তারা সেটা কিন্তু নিঃসন্দেহে পেতে পারে। কোথায় পাবে যদি কেউ কোনো কাস্টমার বা যদি কেউ কিনতে চায়, একটু কোথায় আমরা এটা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছি, বিগত 6 মাস ধরে এই নিয়ে পরীক্ষা চলছে। এবং যেটা বললাম যে এই পদ্ধতিতে মধু উৎপাদন করতে গেলে যে বিশেষ পদ্ধতিগুলো ধাপগুলো ফলো করতে হবে, সেইটা খুব সরলীকরণ করার জন্য এই প্রজেক্টের মধ্যে আমরা একটা এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল আমরা তৈরি করতে পারবো, আশা করছি আর 1-2 মাসের মাধ্যমে, যাতে বছরের কোন সময় কোথায় কীভাবে শুরু করলে খুব সহজেই এই ধরনের চাক মধু মৌমাছি পালকরা বাজারজাত করতে পারবেন, সেই বিষয়ে আমরা একটা ডকুমেন্টেশন করব, যেটা আমরা সমস্ত মৌমাছি পালকদের মধ্যে আমরা ছড়িয়ে দেবো। নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া যাবে এই মধু? অবশ্যই আমরা যে পরীক্ষা নিরীক্ষা করছি, আশা করছি আমরা এই মধু আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারব।